अभी आंकड़ा फाटे बस स्टैंड मंदिर के पास खड़े हैं। हम लोग 10 से 12 हिंदू खड़े हैं। सभी को यहाँ पर आ गया है और आकर के बोल रहे हैं मंदिर का गेट बंद करो। एक मिनिट, মহেশতলায় হিন্দি কে বলে? আক্রমণ হওয়ার আগে তুলসী মন্দিরের দিকে এতক্ষণ স্টেডি ভাবে ক্যামেরা ধরে রাখছিল কে? সে কি জানতো যে लोग 10 से 12 हिंदू खड़े हैं। ভাই ডোন্ট ওয়ারি, আজকে যখন তোমরা 10-12 জন আছো না, দিন ফুরোতে না ফুরোতেই একটা পুরো দল তোমাদের পিছনে থাকবে আর তারা আসবে অন্য দলকে গালি দিতে, আর তারপর শুরু হবে এই দলে দলে দলাদলি তুমুল আন্দোলন। মহেশতলার রবীন্দ্রনগর 7 নম্বর ওয়ার্ড শিব মন্দির চত্বরে ফলের দোকান দেওয়া নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে তুমুল ঝগড়া গত 11ই জুন 2025। প্রথমে দোকান দিতে গিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে কথা কাটাকাটি, তারপর সেই কথা কাটাকাটি তুমুল ঝগড়া, বড় আন্দোলন। ভাই মন্দিরের পাশে কেউ ব্যবসা করতে চায়, মন্দিরের কাছে যায় সবাই প্রার্থনা করতে যাও, গিয়ে প্রার্থনা করো। ব্যবসা করে সেলফ ডিপেন্ডেন্ট হবে, যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে তাহলে রাজনৈতিক দাঙ্গা করবে কে, হাঙ্গামা করবে কে? ব্যবসা করতে এসছে, হ্যাঁ যাও গিয়ে প্রার্থনা করো। মহেশতলার ঘটনা এখন অত্যন্ত আলোচিত একটা বিষয়। গত 11ই জুন এই গন্ডগোল শুরু হয়। গন্ডগোল শুরু হওয়ার পর এক দল অন্য দলকে গালাগালি খিস্তাখিস্তি এগুলো করতে থাকে, কিন্তু আসল সমস্যাটা কিভাবে হলো, কেন হলো, এটাই মূল বিষয়। মহেশতলা থানা সংলগ্ন এরিয়াতেই গন্ডগোল। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, কলকাতা পুলিশ খুব সুন্দরভাবে ব্যাপারটাকে, কলকাতা পুলিশ মনে আছে তো 1500 কিলোমিটার দূরে গিয়ে, যাই হোক কলকাতা পুলিশ খুব সুন্দরভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে। কতটা সুন্দরভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে সেটা তো এই ভিডিওতেই আমরা দেখতে পাচ্ছি। আর এই সিচুয়েশন হ্যান্ডেল করার চক্করে 5 জন পুলিশকর্মী আহত হয়, তার মধ্যে মুরগিও ডাক দিচ্ছে, আমাকে বিরক্ত করছে। কি করবো, স্টুডিও নেই এখন, গরিব ইউটিউবার, দুদিন পর হয়তো একটু ধনী হব। যাই হোক আসল কথায় আসি। মহেশতলার এই সাম্প্রদায়িক হাঙ্গামা আটকানোর জন্য পুলিশ অত্যন্ত চেষ্টা করছে, আর এই চেষ্টার ভিডিও তো আমরা দেখতেই পাচ্ছি। আর এই চেষ্টা করতে গিয়ে 5 জন পুলিশকর্মী আহত হয়, তার মধ্যে একজন মহিলা পুলিশকর্মী ছিলেন এবং একজন আইসিও ছিলেন। বাধ্য হয়ে রাজ্য সরকার র্যাপিড প্রোটেকশন ফোর্স বলে তো আরপিএফ এর মানে এতদিন পর্যন্ত জানতাম না। আরপিএফ মানে র্যাপিড প্রোটেকশন ফোর্স, ইয়েস, আরপিএন সেনা মোতায়েন করে এবং পরিস্থিতি কিছুটা কন্ট্রোল আনার চেষ্টা করে। তারপর 144 ধারা, যেটা এখন 166 ধারায় পরিণত হয়েছে, 144 ধারা ওখানে লাগু করা হয় যাতে অনেক সংখ্যক লোক জমায়েত হতে না পারে। এবং এখনো পর্যন্ত একটা জিনিস জানা যাচ্ছে যে 15 থেকে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নাম এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, আর আশা করছি আগামীতেও প্রকাশ হবে না। এই গন্ডগোলের কিছু ফুটেজ আমাদের কাছে আছে, যেমন 10 से 12 हिंदू खड़े हैं। सभी को यहाँ पर आ गया है और आकर के बोल रहे हैं मंदिर का गेट बंद करो, मंदिर बंद कर दो। हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया, बाकी सब लोग कहाँ हैं? बोल रहे এক মিনিট, এডিটার রিভার্স। মহেশতলাতে হিন্দি কথা কে বলে ভাই? হ্যাঁ, যাই হোক সূত্র থেকে একটা জিনিস আমরা আইডিয়া করতে পারছি, গন্ডগোলটা শুরু হওয়ার পরেই ছাদের উপর থেকে ইট ছোড়াছুড়ি, এটা তো আগেও কোথায় শুনেছিলাম। মুর্শিদা ওকে ছেড়ে দিন। এর আগেও ব্যাপারটা কি, ফল দোকানি ফল দিতে গিয়েছে, অথচ সাম্প্রদায়িক হাঙ্গামা শুরু হয়ে ছাদের উপর থেকে ইট ছোড়াছুড়ি। এটা কি আগে থেকে পূর্ব পরিকল্পিত নাকি? এখানে কিছু ফুটেজ আরও এসেছে, যেমন এই ফুটেজটা। এডিটার রিভার্স। এক মিনিট, কে ছিল সে যে এতক্ষণ স্টেডিভাবে শিবতলার দিকেই ক্যামেরা করছিল? সে কি আগে থেকেই জানতো? এখনো সময় আছে, চোখ খুলুন। আপনাদের মতামত কি কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।